নমস্কার, তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের একটা টিপস দিতে যাচ্ছি। যে টিপসটা হচ্ছে, দেখবেন নিজের স্বামী স্ত্রীর কাছে আসক্ত হয়ে আছে এবং কোনো নিজের ঘরের থেকে পরের ঘরের কথাবার্তা চিন্তা ভাবনা করছে এবং নিজের ঘরে ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি করছে, ঘরের থেকে বেরিয়ে যাচ্ছে, দুধছাতা করে আপনাকে বের করে দিচ্ছে এবং আপনাদের সঙ্গে যে দুর্ব্যবহার, বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে সেই ছেলে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করছে। আগে জানবেন যে আপনার স্বামী আগে আপনাকে খুব ভালোবাসতো, কিন্তু এখন আপনার স্বামী আপনার সঙ্গে কথা বলতে চাইছে না এবং ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি শুরু হচ্ছে। নিশ্চিত আপনাদের একটা টোটকা দিচ্ছি, সেই টোটকাটা ব্যবহার করুন। ধীরে ধীরে আপনাদের স্বামী আপনার হাতে চলে আসবে। দীর্ঘদিন আগে আমি একটা ডিম দিয়ে একটা টোটকা দিয়েছিলাম, যারা যারা করেছে অনেকেই অনেকটা সুফল পেয়েছে এবং তারা আমার কাছে এসে তাদের জন্য যে তাবিজ কবজ করা বা এসবগুলো করে গেছে, তারা নিশ্চিত তারা ভালো উপকার পেয়েছে। ডিমের যে টোটকাটা দিয়েছিলাম, যে তিনটে হাঁসের ডিম 3টে শনিবারে 3 মাথার মোড়ে গিয়ে ডিমটাকে ফেলে আসতে যেভাবে বা বস্ত্রকে আগে আগুন দিয়ে পুড়িয়ে, এতে আমার অনেক মানুষ উপকৃত হয়েছে এবং অনেকের স্বামী দেখা গেল অন্য পর মহিলার কাছে, পর রমণীর কাছে সে আসক্ত ছিল এবং সেটাকে বশীকরণ করে রেখেছিল, তার থেকেও তারা অনেক মুক্ত পেয়েছে। আজ আর একটা কথা বলছি, সেটা হচ্ছে সামনে আমাবস্যা আসছে। আমাবস্যাতে দেখবেন আপনাদের বাড়ির আশপাশে যদি কাঁচা হলুদ থাকে, যাদের বাড়ির আশপাশে কাঁচা হলুদ গাছ আছে তারা তো খুবই ভালো। আর যদি কাঁচা হলুদ গাছ যদি না থাকে, তাহলে দেখবেন যে হচ্ছে বাজারে যারা ফুল বিক্রি করে, লেবু টেবু বিক্রি করে, তাদের কাছে দেখবেন যে কাঁচা হলুদ, এরকম টুকরো টুকরো কাঁচা হলুদ তারা বিক্রি করে। আমাবস্যার দিন দেখে, আমাবস্যার দিন সেটা যে কোনো দিনই হতে পারে, শনি হতে পারে, রবি হতে পারে, মঙ্গল হতে পারে, এটা নট এ প্রবলেম, কিন্তু আমাবস্যা তিথিতে গিয়ে হয় আপনাকে সেই গাছের গোড়ার থেকে হচ্ছে হলুদটাকে তুলতে হবে, নসেব হচ্ছে বাজারে যে হলুদটাকে পাওয়া যায় সেই হলুদ, এতটা টাইপের একটা হলুদ কিনতে হবে। কিনে আপনারা কি করবেন, মাত্র 3টে গাছের কাঁটা। প্রথমত গাছটা দেখবেন খেজুর গাছ, দ্বিতীয়ত দেখবেন বেল গাছ। এই খেজুর গাছ আর বেল গাছ, এই দুটো কাঁটা মাস্ট লাগবেই এবং এর সঙ্গে আর একটা কাঁটা তো আপনাকে খুব জোগাড় করতে হবে, যেটা হচ্ছে কুল গাছের কাঁটা। দেখবেন কুল গাছের কাঁটাটা কিন্তু ছোট 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 হয়। ওই হলুদের গায়ে, ওই যে একটা আস্ত হলুদ কিনেছেন, কাঁচা হলুদ, ওই আস্ত হলুদটার গায়ে 9টা কাঁটা, কুলের কাঁটা 9টা, খেজুরের কাঁটা 3টে, বেলের কাঁটা 3টে, অল টোটাল কত হলো? 15টা কাঁটা। বেল গাছের কাঁটা 3টে, খেজুর গাছের কাঁটা 3টে, কুল গাছের কাঁটা হচ্ছে 9টা। এই 9টা কুল কাঁটাকে আপনারা কি করবেন, হলুদের গায়ে এরকম ভাবে চিপকে দেবেন, 9 জায়গাতে চিপকে দেবেন। তার মাঝে মাঝে যখন হচ্ছে এই হলুদের গায়ে যখনই হচ্ছে কুলের কাঁটাটা যখনই টাচ করছে, তখনই স্বামী যে স্ত্রীর সঙ্গে আপনি সন্দেহ করছেন যে সেই স্ত্রীর টাচে আছে বা সেই স্ত্রীর কাছে সেই আপনার স্বামী যাচ্ছে, সেই বা তার কাছে যাওয়ার জন্য হচ্ছে আপনার সংসারে পয়সা দিচ্ছে না, প্রথম আপনার স্বামীর নাম নেবেন, দ্বিতীয়ত স্ত্রীর নামটা নেবেন, সেই স্ত্রীটা পর রমণীর নামটা নিয়ে বলবেন যে অমুক আমার স্বামীর সঙ্গে রিলেশন আছে, সে যেন এই কাটা ফোটা মাত্র তার মধ্যে যেন
ফুটে যায়, সে আমার স্বামীকে জন্য সে মুক্তি দেয় বলে একটা কাটা, এরকম ভাবে 9টা কাটা ফুটাতে হবে। এটা কিন্তু সর্বোপরি হচ্ছে কি জানেন তো, সন্ধ্যের পরে আপনাকে, অমাবস্যার যেদিন সন্ধ্যের পরে শুদ্ধ স্নান করে তারপরে আপনাকে এই কাজটা করতে হবে। এই 9টা কাটা যখন এইভাবে ফুটাবেন তখন হচ্ছে কি, যখন হচ্ছে আর যে 6টা কাটা খেজুর কাটা আর বেল কাটাটা যখন ফুটাবেন তখন আর কি কালমুখী বলে, যে অমুক কালমুখী আমার স্বামীর উপরে ভর করেছে, কালমুখী তুই এই কাটা বিদার সমাধেই তুই জন্য আমার স্বামীর থেকে বিতাড়িত হবে, তুই করে বলতে হবে। সে আপনার আপন হতে পারে, পর হতে পারে। কারণটা কি, মন্ত্রতন্ত্রর ভাষা। মন্ত্রতন্ত্রের দুটো ভাষা, একটা হচ্ছে দেবতন্ত্র, একটা হচ্ছে দানবতন্ত্র। কারণটা কি, বেশিরভাগ এইসব বিচ্ছেদের কাজে দানবতন্ত্রটাই বেশি কাজ করে। দেবতন্ত্র কাজটা হচ্ছে পুজো পাঠ, ঘর বাঁধন এইসবগুলো এবং হচ্ছে শুদ্ধিকরণ, এসবগুলোর জন্যই হচ্ছে দেবতন্ত্রটা ভালো কাজ করে। কিন্তু দানবতন্ত্র যেখানটা ডিটাচ করার জন্য দানবতন্ত্রটা কিন্তু প্রখর কাজ করে, সেখানটা কিন্তু ভাষাটা অন্যরকম, ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হয়, তুই তামারি হ্যান, এর থেকে আরো আরো হচ্ছে মানে বাজে ল্যাঙ্গুয়েজ ভাষা ইউজ হয় তন্ত্র ক্রিয়াতে। কের কাছ থেকে কেউ ছাড়াতে গেলে বিভিন্ন ধরনের তন্ত্র ক্রিয়া, তাদের উপরে অনেক রকম খারাপ খারাপ ভাষা দিয়েও তন্ত্র ক্রিয়াগুলো করা হয়। কারণটা কি, দেবতন্ত্র একরকম, দানবতন্ত্রটা একরকম। সেই জন্য যখনই আপনারা এই হলুদের যে 6টা কাটা যখনই ফুটাবেন তখনই হচ্ছে তাকে কিন্তু আপনি করে বলা যাবে না, তাকে হচ্ছে তুই, কালমুখী, নাগিন, এইসবগুলো কিন্তু ইউজ হয়। প্লিজ আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। যারা এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিশ্চিত আমার ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এরকম ভালো ভালো টিপস আপনাদের দেব, আপনারা নিশ্চিত করবেন, দেখবেন যে অবশ্যই সুফল পাবেন। এই 9টা বা এই 9টা 6টা কাটা যখনই ওর মধ্যে নিক্ষেপ করা হলো, সন্ধ্যের পরে আপনারা চান করে তারপরে কিন্তু ওই হলুদটাকে আপনার ঘরে 7 দিন একটা রশি দিয়ে, মানে একটা সুতো দিয়ে, সে লাল হতে পারে, সাদা, হলুদ, সবুজ, যাই হোক না কেন, সেই রশিটাকে বেঁধে মাঝখানে বাঁধতে হবে, যাতে নেটিং থাকে, যে একটা কাঁধ একদিক কাঁধ বা একদিক উঁচু, সেটা না, যেরকম হচ্ছে তরাজু মানে পালা পুরাণে আমরা দেখি না, যে মিডিল পজিশনে বাঁধতে হবে, বেঁধে একটা ঘরের মধ্যে একটা জায়গায় এরকম ঝুলিয়ে রাখতে হবে। যে ঘরটায় আপনার স্বামী আছে সেটাকে ঝুলিয়ে রাখলে কেল্লা ফতে। 3 দিন যেতে না যেতে, একদম তুড়ি দিয়ে বলছি, 3 দিন যেতে না যেতে আপনার স্বামী ধীরে ধীরে আপনার পথে আসতে থাকবে এবং ওই মহিলার থেকে দেখবেন ডিটাচ হতে থাকবে। আপনারা একবার করুন, আর যদি কেউ এই কাজ করতে, আরো কিছু কথা আছে, যারা করবেন আমাকে ফোন করবেন। আমার স্ক্রিনে দেখুন ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে আমাকে বুক করুন এবং ফোন নাম্বারে আমার সঙ্গে কথা বলে আপনারা করুন, নিশ্চিত 100% আপনারা উপকৃত হবেন। না পারেন আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমাকে ফোন করবেন, নিশ্চিত আপনাদের আমি হেল্প করব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।